আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবা, বারাকাল্লাহু ফিকুম। আমরা আপনাকে পেয়েছি আজকে, ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা আমাদেরকে অবশ্যই মনে করে সহযোগিতা করবেন। যখন আপনি কথা বলবেন অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়টা যে আপনি যখন কথা বলছেন, আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটা অনুরোধ। আমরা যাচ্ছি, মোহতাম শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমরা সময়টা যত কাজে লাগাতে পারি। কি দর্শক বলবেন, অনেক অপেক্ষা। বিসমিল্লাহ, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটি প্রশ্ন। জি বলবেন। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে দান করি মা বাপের নামে, দাদা নানি এবং মুসলিম বিশ্বের যারা মারা গেছে তাদের নামে করা যাবে না? মনে করেন 10টা টাকা দিলাম, এই 10টা টাকা সবার নামে করা যাবে কিনা? এক। জি। দুই, আমি ওই ফরজ নামাজে আপনার 2 রাকাতেই পুরা 4 রাকাত জোহরের নামাজে 2 রাকাতেই পুরা সালাম ফিরাই দিয়েছি পুরাটা। এরপরে মনে হওয়ার পরে কি নামাজ আবার পুরা পড়তে হবে না এখান থেকে আবার নামাজ শুরু করতে হবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। মহোদয়, আমরা শুরু করতে পারি আজকে যে প্রশ্ন দিয়ে, যে দান কারো নামে দেয়া যায় কিনা, যে বাবার নামে, মার নামে, অথবা এই দানের আমি 10টা টাকা আমার আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন সবার নামে দান করলাম, এইভাবে দান করা যাবে কিনা? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি, আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। হাদিস শরীফে এসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة الصدقة الجارية ولد صالح يدعو له علم ينتفع به। মানুষ যখন মরে যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 3টি বাকি থাকে। একটি হলো সাদগায়ে জারিয়া, আর একটা হলো নেক্সট সন্তান তার জন্য দোয়া করবে, আর আরেকটি হলো যে সে কোনো ভালো ইলম বা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর কোনো জ্ঞান রেখে গিয়েছেন। এগুলিতে যত সওয়াব হয় মৃত্যুর পরেও সে পাবে। এখন আপনার প্রশ্ন হলো যে সন্তান পিতার পক্ষ থেকে দান করতে পারবে কি না? হ্যাঁ, পারবে। এই হাদিস যেমন সমর্থন করে, আবার হলো ইসালে সওয়াব, তার মানে হলো পিতা মাতা আপনজন যত মানুষ আছে তাদের পক্ষ থেকে কেউ দান করে মসজিদ বানিয়ে দিল, মাদ্রাসা বানিয়ে দিল, এতিমখানা করে দিল, এগুলি সাদগায়ে জারিয়ার কাজ। এমন কাজ করা ঠিক আছে। এখানে যত সওয়াব হবে যিনি দানকারী তিনিও পাবেন, যাদের জন্য দান করা হয়েছে তারাও পাবেন। সেক্ষেত্রে যে উনি একটা কথা বললেন মহোদয়, বিষয়টা যদি পরিষ্কার করে দেন, যে কারো নামে দান করা না কারো পক্ষে, কোনটাকে সে মানে পক্ষে বলতে হবে? জি জি জি, কারো পক্ষে। কারো নামে দান করা তো কারণ নাম তো আল্লাহর নাম, আল্লাহর জন্য করবে, আল্লাহর কাছে করবে, আল্লাহর জন্য করবে। আর ওই ভদ্রলোকের পক্ষে আমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম। বারাকাল্লাহু ফিক। আল্লাহ সওয়াব দাও। হায়াকাল্লাহ ইয়াশফিক। আল্লাহুম্মা হাদিক। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, বলুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা তুহা আয়াত নম্বর 25। হায় আল্লাহ, তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। বক্ষ বলতে কি বোঝাইতেছে? এটা কি হৃদয় কেন্দ্র নাকি বক্ষ প্রশস্ত করে দাও?
এর মানে কি? হৃদয় বলতে কি বোঝাচ্ছে বক্ষ বলতে? দ্বিতীয় প্রশ্নটি হলো যে হুজুর, ইমামের পিছনে শেষ রাকাত পেলে বাকি 3 রাকাত কিভাবে পড়বো নামাজে? হানাফি মাযহাব অনুযায়ী বলবেন, হানাফি মাযহাব অনুযায়ী। আসসালামু আলাইকুম। শেষ রাকাত যদি জামাতে পায়, তাই তো? বাকি ইমামের পিছনে শেষ রাকাত পেলে বাকি 3 রাকাত কিভাবে পড়বো? কিভাবে পড়বে ইমামের পিছনে হানাফি মাযহাব অনুযায়ী। হানাফি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হানাফি, ধন্যবাদ। জি মোহতারাম, প্রশ্নের আগে একটা ছিল, সেটা হচ্ছে যে ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে তিনি পরবর্তীতে কিভাবে 4 রাকাত আদায় করবেন? এটা আবার পড়তে হবে না পরবর্তী 2 রাকাত পড়লেই হবে? সালাম ফিরিয়েছেন কিন্তু কোনো কথা বলেননি, হাঁটা চলা করেননি, আমলে কাসির যেটাকে বলে, অর্থাৎ আপনি এমন কাজ করেননি যেটায় মনে হচ্ছে না যে আপনি আসলে নামাজ না এমনিতেই চলাফেরা করছেন। যদি এমন অবস্থাতেই মনে পড়ে যায়, তাহলে পরে আপনি দাঁড়িয়ে যাবেন, বাকি আরও 2 রাকাত পড়বেন, এরপরে সর্বশেষ দিয়ে সেজদা সাহু দিয়ে নামাজ শেষ করবেন। আর যদি এমন কাজ করে ফেলেন, আপনি একজনের সাথে কথা বলেছেন অথবা একটু হাঁটা চলা করেছেন, মানুষেরা মনে করেনি যে আপনি নামাজের ভিতরে আছেন, আপনি নামাজ ছাড়া এমনিতে মুসল্লি, তাহলে পরে আপনার নামাজটি নতুন করে পড়তে হবে। সেক্ষেত্রে যদি ভুল হয় এরকম সাথে সাথে পড়তে হবে, মানে মাঝখানে কিছু করা যাবে? আমালে কাসির মানে হলো সে কি করছে এই মুহূর্তে সালাম ফিরানোর পরে, ভাই আপনি কেমন আছেন, কি অবস্থা, মানে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, এমন হলে পরে দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ছে, তাহলে আবার পুরোটাই পড়তে হবে। আর সে সালাম ফিরিয়েছে, চুপচাপই ছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, তখন এরই মধ্যে মনে পড়েছে, তাহলে পরে সে বাকি 2 রাকাত সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। চমৎকার। আহসান শেখ, বারাকাল্লাহু ফিক। আমরা প্রশ্ন যাব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি এদিন ঠিকভাবে করতে পারিনি, ওই জন্য উত্তরটা সঠিক পাইনি। আমার তো সেদিনকে প্রশ্ন ছিল যে আত্তাহিয়াতু পড়ার সময় নামাজে যদি ভুল করে ফেলি, আমি সাধারণত হয় কি শেষ লাইনটা যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু না বলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এরকম বার হয়ে যায়। তো এই অবস্থায় কি আমাকে ওইটা আবার পুনরায় পড়লেই হবে নাকি নামাজ আবার নতুন করে পড়তে হবে? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে গোসল যদি ফরজ হয়ে থাকে, সেই অবস্থায় কাপড় চোপড় যদি কাটি, কাপড় চোপড় পরিষ্কার হলে নিজের শরীর নাপাক হওয়ার কারণে ওই কাপড়গুলো কি পরিষ্কার হবে, কোজা কাপড়গুলো অপবিত্র হয়ে যাবে? আর 3 নম্বর প্রশ্ন, আমরা যে যদি সারা বছর ধরে তো জাকাত দিতে পারি, আপনাদের কাছে শেখা, তো সারা বছর যদি আমরা একটু একটু করে দেই, তাহলে ওই রমজান মাসে দিলে আমরা যে সওয়াবটা পেতাম, সারা বছর একটু একটু দেওয়ার জন্য কি সেই সওয়াবটা পাবো? রমজানের সওয়াব কি পাবো কিনা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো এক এক করে, অনেক প্রশ্ন, অনেকে লাইনে আছেন। দর্শক একটু অপেক্ষা করতে হবে, আমাদের সময় দিতে হবে, অনেকে আছেন। আমরা যে প্রশ্নগুলো শুনে আসি, প্রশ্ন হচ্ছে যে মোহতারাম, সূরা তাহার যে 25 নম্বর আয়াতের বক্ষকে প্রশস্ত করে দিন, এই বক্ষ বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? এই দোয়াটি পড়েছিলেন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে রব্বুল আলামিন, আমার বক্ষকে প্রশস্ত করে দাও। এখন পুরো আয়াতের আলোচনা করতে যাচ্ছি না, আপনার প্রশ্নে চলে আসি। আপনি জানতে চেয়েছেন বক্ষ বলতে কি বুঝায়। বক্ষ বলতে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো একটি বস্তুকে বুঝার জন্য তাকে হৃদয়ের মধ্যে, ব্রেইনের মধ্যে যে শক্তি দিয়েছেন, ওই শক্তিটাকে বুঝায়। যেমন আমরা কোনো একটা কথা শুনলে কানে শুনি, ব্রেইনে এটাকে ক্যাচ করি, এরপরে এটাকে আমরা হৃদয়ঙ্গম করি। এই যে হৃদয়ঙ্গম, এটাই হলো বক্ষ। এই ধরনের হাদিসও আছে যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি বিষয়ে কথা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের মধ্যে, নামাজের মধ্যে কোনো পার্থক্য করেননি, ঠিক
তুমি ওমর পার্থক্য করার কে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ফিরে এসেছিল। তিনি বলেছিলেন, আল্লাহ আপনাকে শরহে সদর করেছেন, তার মানে আপনার হৃদয়ের ভিতরে প্রশস্ততা আছে, আপনি বুঝতে পারেন। এখন হৃদয়টা কি? হৃদয়টা হলো কলব। কলবটার মধ্যে একটি পাওয়ার আল্লাহ সেট করে দিয়েছেন, যেই পাওয়ার দিয়ে একটি বস্তুকে বোঝা যায়, উপলব্ধি করা যায়, এটাকে মুখস্থ রাখা যায়, পরবর্তীতে এর উপরে ব্যাখ্যা করা যায়। জি, খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে অনেকগুলো বিষয় জি, জি। এর সাথে জড়িত। জি দর্শক অনেকেই লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, জি হজে কি 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 ভুল করলে দম দিতে হয়, এবং এই দম কি উমরাতে গেলেও আলাদাভাবে যখন উমরায় যায় কেউ, তা সেই সব কারণে কি দম দেওয়া লাগে? ঠিক আছে, এটাই প্রশ্ন। আরো আছে কিছু? না হুজুর, ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো। আপনি একটু অপেক্ষা করতে হবে, একে করে আমরা আসবো ইনশাআল্লাহ। মোহতারাম, ইমামের পেছনে কেউ যদি শেষ রাকাত পায়, 4 রাকাত বিশিষ্ট নামাজ, সে কিভাবে বাকি 3 রাকাত আদায় করবে? হানাফি মাযহাব চেয়েছেন? হানাফি মাযহাব। আচ্ছা শুনেন, মানে হলো ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাবেন, আপনি দাঁড়িয়ে যাবেন, চতুর্থ 1 রাকাত পড়বেন। এই রাকাতটি আপনি সূরা ফাতিহাও পড়বেন, অন্য একটি সূরা মিলাবেন। এবার আপনি রুকু সেজদার পরে বসবেন, তাশাহুদ পড়বেন, পরবর্তীতে আবার আপনি দাঁড়াবেন, আরও একটা রাকাত পড়বেন, সেখানে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, এইবার আবার বসবেন না, এবার আপনি সোজা দাঁড়িয়ে যাবেন। সর্বশেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, এরপরে আপনি রুকু সেজদা করে তাশাহুদ পরে, দরুদ পরে, দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন, নামাজ শেষ। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক অপেক্ষায় আছেন, ফোনের কোন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছি। জি সাহেব, বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে জি বলে গেছেন। জি নাম ভুলে গেছি না হুজুর, যে মনে করেন, তারপরে আবার ইনুস সাহেব সমস্যা। ইনুস সাহেব। হ্যালো, জি 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 আপনি না, আমি জি জি হুজুর পাইছি। যে আমি বলতেছি যে আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূলের সুন্নাহ, এই দুইয়ের বাইরে কি কোনো ইসলাম আছে? কোরআন। আর 2 নম্বর প্রশ্ন হলো, কিছু সংখ্যক লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী হিসাবে স্বীকার করে, তারা কি মুসলমান? আর 3 নম্বর প্রশ্ন হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় যে উনি স্বপ্নেও নিজেকে নবী হিসাবে দেখেছেন, এই ধরনের কোনো কথা উনি বলেছেন কিনা? ঠিক আছে, ধন্যবাদ ইনুস সাহেব। আমরা শুনবো একে করে, কিন্তু আমাদের এরই মধ্যে একটি বিরতি নিতে হচ্ছে। মোহতারাম, আমরা বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ সকল বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্ট ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সময় হলো একটি বিরতি নেবার। আমরা আবার ফিরছি ইনশাআল্লাহ আপনাদের সামনে সরাসরি আয়োজন একটি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্ট ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন আমরা আছি। দর্শক, আপনারা প্রশ্ন করছেন একের পর এক, আমরাও নিচ্ছি ইনশাআল্লাহ। জি, আমরা আমাদের প্রশ্ন দিবেন, পরবর্তীতে কার লাইনে আছে আমরা যা আছে একটু শুনে আসি। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে আত্তাহিয়াতু যদি ভুল হয়ে যায়, আত্তাহিয়াতুর মধ্যে যদি ভুল হয়, উনি বললেন যে আত্তাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু দিকে চলে যায়, তো এই জাতীয় ভুল হলে কি করণীয়? আপনার প্রশ্নের মধ্যে ছিল যে আপনি এরকম ভুল করতেছিলেন, তারপরে আবার আপনার মনে পড়লো, তখন আপনি আত্তাহিয়াতুতে যা আছে তাই পড়েছেন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এমন যদি ফিরে এসে সঠিকটাই পড়েন, কোনো সমস্যা নেই। 2 নম্বর হলো, যদি একান্তই এমন হয় যারা আপনি সঠিকটা পড়তে পারলেন না, আপনি ব্যাঠিক রাস্তায় চলছেন,
যদি ব্যাঠিক রাস্তায় চলার পরেও আপনি পরবর্তীতে আবার আত্তাহিয়াত নতুন করে শুরু করেও ঠিকঠাক করতে পারেন, তবুও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। আর একান্ত যদি আত্তাহিয়াত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে আপনার একটা ওয়াজিব নষ্ট হলো, সেটার জন্য সেজদা সাহু দিতে হবে। এক্ষেত্রে একটু মাসালা যেটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সেখানে উনি একটু বাড়িয়ে বলেছেন, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এতে কি মানে নামাজ নষ্ট হবে না, এতে নামাজ নষ্ট হতে পারে? এটা সুন্নতের একটু যে দোয়াটা, এটা তো একটা তারতিবের একটু খেলাফ হয়েছে, তারতিবের খেলাফ হয়েছে, এটা তো নামাজ নষ্ট হওয়ার ইয়ান হবে। তবে যেহেতু ওয়াজিব হিসাবে আমরা এটা পড়ে থাকি, সেই ক্ষেত্রে সাহু সিজদা কি লাগবে ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে একান্তই ভুল হইলে সাহু সিজদা লাগবে। জি, আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি, আমার প্রশ্ন হয়েছে, আমার স্বামী 20 হয় মারা গেছে, তো এখন আমার একটা ইচ্ছা, আমি হয়তো 5 হাত দূরে থাকি বা এরকম দূরে থাকি, একটু মুনাজাত দিয়ে একটু দোয়া করার ইচ্ছা আমার। আর দ্বিতীয় কথা, আমার ইচ্ছা হয় যে আমার স্বামীর কবর মাঝে আমি একটু হাত বুলে দিতে পারবো কিনা। আর তৃতীয় হয়েছে, হুজুর আমার স্বামী কিডনি রোগী ছিলেন, অনেক কষ্ট পাচ্ছেন, তার কষ্টের কারণে গুণে মাফ হয়েছে নি, হুজুর একটু বলবেন। আর হুজুর, আমি বাড়ির কাছে কবরটা, আমি একটু দূরে চেয়ারে বসি কোরআন তেলাওয়াত, কাছাকাছি কোরআন তেলাওয়াত করতে পারবো কিনা আমাকে একটু জানাবেন। আর হুজুর, আমি কিন্তু বাচ্চা কাছে ফরাই ওদেরকে আমি শিখছি, তো আমি ওর ফরাই দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ এর ফজিলতুর রাসূলে তুমি আমার স্বামীকে জান্নাতবাসী করিও, বা আমি নিজে আবাদ করি বলি হুজুর যে আমার স্বামীকে জান্নাতবাসী করি আমরা ইবাদতের রাসূলে। এরপরে হুজুর, কোনো অন্য স্বামীর জন্য দোয়া করার জন্য অন্য কোনো দোয়া আছে কিনা আমাকে একটু বলবেন হুজুর। আর আমার স্বামী মাঠে দিয়েছে, বৃহস্পতিবারে মারা গেছে রাতে 9টা বাজে, তো শুক্রবারে রাতে 9টা, 9:30 আমার ছেলে বাড়ি থেকে একটু আধা মাইল দূরে গেছে, তার 3 বন্ধুকে আগায় দিতে গেছে। তো আগায় দেওয়ার সময় এটাকে পুকুর আছে, বাঁশ মুড়ে আছে, তো ওইখানে কে জানি বলতেছে আমাকে বাঁচাও, কান্না কণ্ঠে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো তারা মোবাইলের লাইট দিয়ে দেখলো তো কিছুই নাই। তো সে তখন আমার ছেলে তার 3 বন্ধুকে রিক্সে উঠাই দিয়ে আবার চলে এসেছে ওই জায়গা দিয়ে। আবার আসার সময় বলতেছে, এবার নাম ধরে বলে, নেওয়াজ আব্বুকে বাঁচা, নেওয়াজ আব্বুকে বাঁচা, নাম নেওয়াজ, নেওয়াজ আব্বুকে বাঁচা, কান্না কণ্ঠে। এটা কি হইতে পারে হুজুর একটু বলবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার স্বামীকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুন, আমরা দোয়া করি আল্লাহ তাকে মাগফিরাত দান করুন। মহতারাম, আমরা যে প্রশ্নে আসবো, এর আগে অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে। গোসল ফরজ হলে এই অবস্থায় কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় ধোয়া কি ঠিক হবে, বা ধুলে কি আবার ওগুলি কি আবার নাপাক হয়ে যাবে কিনা, সেক্ষেত্রে কি? আপনি যেহেতু হাত পরিষ্কার করে ওই কাপড়গুলো ধুইতেছেন, আর যখন এই কাপড়গুলো পরিষ্কার হলো, এরপরে সর্বশেষ আবার পানি, সেই পানিতে ওই কাপড়গুলো ভিজা আছে, আপনার হাতটাও পরিষ্কার আছে, এমতো অবস্থাতে এই ভিজা কাপড় শুকালে পরে নাপাক থাকবে না, পাক থাকবে, পাক হয়ে যাবে। জি, আজকে 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 আমাদের ফোনে একটা খুব মোহতারাম, একটু আমাদের অনেক সবাইকে একটু সুযোগ দিতে হবে, অনেকে লাইনে আছেন। যে দর্শক বলবেন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রশ্ন করতে চাই। জি, বলুন বলুন বলুন। জি, আমার প্রশ্ন হলো স্যার, জি আমার প্রশ্ন হলো জাকাত সম্বন্ধে। জি, জাকাত হলো আমার সম্বন্ধে, জাকাত হলো আমাদের দেশে অনেক লোকের অনেক টাকা পয়সা, আমরা বিভিন্ন ইয়েতে দেখছি, কিন্তু তাদের যদি এত টাকা পয়সা থাকে, তাদের অবৈধভাবে উপার্জন এই জাকাতের কি নিয়ম হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র অপবিত্র কিছু গ্রহণ করেন না, এই একটা প্রশ্ন। আর আমাদের দেশে অনেক এই প্রতিষ্ঠান, যেমন আমরা মসজিদের নামাজ পড়ি, এই মসজিদের 37 লক্ষ টাকা ব্যাংকে আছে, এই ব্যাংকের টাকা দিয়ে মসজিদ চলে, এর জাকাতের কি বিধান? আরেকটা প্রশ্ন হইলো, যেমন মনে করেন হলো আমাদের ওই যে কিশোরগঞ্জ সোলাকিয়া মসজিদে বহু টাকা পায়, 3-4 মাস পরে টাকাগুলি আসে, এই টাকাগুলির জাকাতের কি অবস্থা? আর আমাদের দেশে যারা আপনারা যারা টকশোতে জাকাত সম্বন্ধে আরো আলোচনা করেন, কিন্তু আমাদের দেশে
মসজিদের ক্ষতি ইমামরা সেইভাবে জায়গা সম্বন্ধে আলাপ আলোচনা করেন, বিশেষ করে একদম আলোচনা করেন। কিন্তু এর বিয়ে বলতেন আমরা যদি বলি এগুলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকেই লাইনে আছেন, অনেকে অনেক প্রশ্ন মধ্যে আমরা সরাসরি যাব। জাকাত সারা বছর দেয়া যায় যদি অল্প অল্প করে আপনারা বলেন, সেক্ষেত্রে রমজানে দিলে সওয়াব বেশি। আমরা যদি সারা বছর দিই তাহলে কি আমরা রমজানের সেই সওয়াবটা কি পাবো? রমাদানে হিসাব নিকাশ করে যদি টাকাগুলো আলাদা করে রেখে দেন, তাহলে রমাদান কারিমেই আপনি টাকা আলাদা করেছেন, এ কারণে রমাদান কারিমে সওয়াব পাবেন। এবার হলো যে আপনি আস্তে আস্তে দিচ্ছেন, যদি ব্যাপারটা এমন হয় যে আসলেই আস্তে আস্তে দিতে হবে, যেমন একজনকে শিক্ষার জন্য আপনি টাকা দিচ্ছেন, তাকে যদি একসাথে দিয়ে দেন ও তো এই টাকাটা নষ্ট করে ফেলবে, তাকে তো মাসে মাসে দিতে হবে, প্রত্যেক মাসে 2000 করে দিলেন। অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দিচ্ছেন এতিমদেরকে, তাহলে প্রত্যেক মাসে মাসেই তো দিতে হবে। আপনি রমাদান কারিমে আলাদা করবেন, হিসাব নিকাশ ক্লোজ করে ফেলবেন, এরপরে দিবেন আস্তে আস্তে, আগামী রমাদান কারিম আসার আগেই তাহলে রমাদান কারিমের সওয়াব পাবেন। আর যদি আপনি এলোমেলোভাবে দেন তাহলে এলোমেলো সওয়াব পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা থাকতে হবে। রমজানে আমি এগুলা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। রমজান টু রমজান আমরা দম কোন ভুলে কোন দম দিতে হয় হজের মধ্যে? হজ্জে 6টি ওয়াজিব আছে হজ্জে তামাত্তুর জন্য। এই ওয়াজিব যদি ভুলে কোনোটা ছুটে যায় তাহলে দম দেওয়া অত্যাবশ্যক। যেমন আপনি চুল কাটতে হবে, আপনি চুল কাটেন নাই, এটা ন্যারোও করেননি আবার এটা ছোটও করেননি, আপনি ভুলেই গেছেন চুলের কথা। সাই বাইনা সফা ওয়াল মারোয়া, সফা মারোয়ার মাঝে সাই করতে হবে 60টা চক্কর, আপনি 3টা দিছেন আর বাকিটা আপনি ভুলে গেছেন, তাহলে আপনাকে দম দিতে হবে। অথবা আরাফাত থেকে আপনাকে সূর্যাস্তের পরে আসতে হবে, কিন্তু আপনি সূর্যাস্তের আগেই আরাফাত ত্যাগ করেছেন, এমন হলে দম দিতে হবে। সেক্ষেত্রে ওমরার ক্ষেত্রে ওমরার ফরজ হলো 2টি, এহরাম আর তাওয়াব, আর ওয়াজিব হলো 2টি, সাই বাইনা সফা ওয়াল মারওয়া আর মাথার চুল মুন্ডন অথবা ছোট করা। এই যে এখানেও 2টি ওয়াজিব আছে, এই ওয়াজিবে যদি আপনার ভুল হয়ে যায় বা এর কোনো একটা ছুটে যায় তাহলে এখানেও আপনাকে দম দিতে হবে। আর ফরজ যদি ছুটে যায় তাহলে বাদ হয়ে গেল, তাহলে আবার করতে হবে। প্রিয় দর্শক, আরো শুনবো আমরা। অনেকে প্রশ্ন করছেন, অনেকে আমরা লাইনে আছেন, আমরা শুনবো সকল প্রশ্ন যাব ইনশাআল্লাহ। এর মধ্যে চেষ্টা করব আমাদের আবারও সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমরা সরাসরি আয়োজনে আছি। মহতরম, অনেক প্রশ্ন দর্শক, আমরা একটু আমাদের সময় দিতে হবে, যা প্রশ্ন আছে একটু শুনে নেই। আমরা কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহর মধ্যে কোনটি আসলে এই ভিত্তি, আসলে কি হওয়া দরকার আমাদের? কোরআন সুন্নাহ ছাড়া কি মানে মূল ভিত্তি আর কি আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আপনার জবাব দিয়ে রেখেছেন। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে 2টি বস্তু রেখে গেলাম, যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে কুরআন, ও সুন্নতি তার মানে আমার সুন্নাহ হাদিস। এবার আপনি কোনো বিষয়ের প্রথম দলিল হলো কোরআন, এবার কোরআনে পাচ্ছেন না হাদিস, হাদিসে পাচ্ছেন না ইজমা, অনেক বিষয়ে উম্মতের ইজমা বা ঐক্যমত হয়েছে, এখানেও পাচ্ছেন না, তাহলে কিয়াস, তার মানে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইজমা হয়, কোরআন সুন্নাহর ভিত্তিতে কিয়াস হয়। এই 4টি দলিলের উপরে নির্দ্বিধায় আমরা নির্ভর করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসাবে উল্লেখ করা বা মনে করা, এটা কি আসলে শরীয়তের কিসের মধ্যে পড়ে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নবী, কোরআন দ্বারা স্বীকৃত। রাসূলের পরে কেউ যদি নবুয়ত দাবি করে, এই দাবি করাটাও হারাম, আবার কেউ যদি কাউকে নবী মনে করে সেটাও হারাম।
এমনটি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নবী হতেন, রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যান ফাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে হবে ওমর। কিন্তু ওমরকে না বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন কেন? অতএব রাসূলের পরে কোনো নবী নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সাহাবী হিসাবে অনেক উঁচু মর্যাদার অধিকারী। এই বিশ্বাস, এই আকীদাই রাখতে হবে। স্বামী মারা গেছেন, কবর দূর থেকে কি স্বামীকে এইভাবে কবর দেখে বা কবর দোয়া করা যাবে কিনা, বা কবরে গিয়ে স্বামীর কবর হাতে স্পর্শ করা যাবে কিনা, এটা কি কোনো পাপ হবে কিনা, কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে কিনা, ইবাদতের মাধ্যমে তার জন্য দোয়া করা যাবে কিনা, তিনি বৃহস্পতিবার মারা গেছেন সেটাকে জুমার রাত্রি হিসাবে ধরা যাবে কিনা, এবং তার সন্তান যাচ্ছিলেন সেখানে তার মানে একটা সাউন্ড তিনি পাচ্ছিলেন, আব্বুকে বাঁচা বাঁচা বাঁচা, এই বিষয়গুলো আসলে যদি একটু ব্যাখ্যা করেন। এক প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন। আপনি স্বামীর জন্য দোয়া করবেন বা মা বাবা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, সেটা দূর থেকে নিকট থেকে সব জায়গার থেকে করা যাবে। আমরা রাসূলের জন্য দরুদ পাঠাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ৫৫০০ কিলোমিটার দূরে, এটাই কোনো সমস্যা নাই। কোরআন তেলাওয়াত, এটা কোনো সমস্যা নাই। তাসবিহ তাহলিল, এটাই কোনো সমস্যা নাই। এখন কবরের পাশে যে আপনি কবরের উপরে হাত রাখবেন, এটাই সমস্যা। এমনটি করতে গেলে এটা একটা শিরকের দিকে চলে যায়, এমনটি জায়েজ নেই। আপনি দূরের থেকে যত পারেন জিয়ারাত করুন, দোয়া করুন। আচ্ছা, এখন হলো যে একটা সাউন্ড শুনতে পেলেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, আসলে এই জাতীয় কথাবার্তা এগুলো অনেকটা কাল্পনিক। আপনাকে আপনার স্বামী এই সাউন্ড দিবে আর আপনি শুনবেন বা আপনার ছেলে শুনবে, এই জাতীয় বিষয়টা কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিষয় না। এটা অনেকে কল্পকাহিনী পৃথিবীর মানুষের কাছে ছেড়ে দেয়। তেমন কিছু হতে পারে, অথবা মানসিক কোনো ব্যাধি হতে পারে, অথবা আপনার নিজের একটা খেয়াল বা ধ্যান হতে পারে। জি, বৃহস্পতিবার রাতে মারা গেছেন, সেটাকে জুমার রাত হিসেবে? জুমার রাত ঠিক আছে, বৃহস্পতিবার দিবাগত রাতটি এটা আসলেই জুমার রাত। এটার পরের দিনটা হলো জুমার দিন। এই জুমা রাতে মৃত্যুবরণ করেছে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ফজিলত দিবেন। কিন্তু তার যদি নামাজ অথবা ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলির বাস বিচার না থাকে, শুধু জুমা রাত্রে বা জুমার দিনে মরলেই জান্নাতে যাবে না। ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আর মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যাকাত তো সম্পদের উপরে জাকাত দিতে হয়, কিন্তু আমাদের দেখে থাকে যে অনেকের অজস্র টাকা এবং অনেকের দুর্নীতির টাকা, লুটপাটের টাকা, এবং বিভিন্নভাবে তারা যে পাহাড় পরিমাণ সম্পদ যারা অর্জন করেন অসংখ্য, তা এই সম্পদের জাকাতের কি হবে? এগুলোকে জাকাত দিতে হবে? আসলে এই বিষয়ে কি কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? ফতুয়াটা আগে দিয়ে নেই। দুররুল মুখতার, রদ্দুল মুহতার, কাজী খানের মধ্যে ফতুয়া আছে, হারাম টাকা দিয়ে কেউ যদি ইবাদতের আশা করে, সওয়াবের আশা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এখন আপনি বলছেন দুর্নীতির টাকা, কালো টাকা, অবৈধ টাকা, হারাম টাকা, এই হারাম উপার্জনটাই তো হারাম। এরপরে হারাম দিয়ে তার রক্ত মাংস যদি তৈরি, সেটাও হারাম। এটা দিয়ে যদি সে মসজিদ তৈরি করে, এটা দিয়ে হজ করতে যায়, এটা দিয়ে সে এই দুনিয়ার কোনো কল্যাণকর কাজ করবে আর সওয়াবের আশা করবে, এমন হলে হারাম তো হারাম আছেই, কাফের হয়ে যাবে। অতএব এ বিষয়টির জাকাতের ফতুয়া আপনাকে কি দিব? কালো টাকা বা হারাম টাকার কোনো জাকাত নাই, জাকাত দিলেই সেটা পবিত্র হয়ে যাবে তা না, বরং এই টাকা যার যার হক সে নষ্ট করেছে তার কাছে পৌঁছিয়ে মাপ চাইতে হবে, আর না হয় আল্লাহর কোর্টে মাপ পাবে না। আপনার বৈধ টাকা যেটা আছে, উপার্জনের টাকা, সেটার জাকাত আপনি হিসাব করে দিবেন। যদি নিসাব পরিমাণ হয় ৭.৫ ভরি স্বর্ণ, ৫২ ভরি রৌপ্য, এর কোনো একটার বিক্রয় মূল্য সমপরিমাণ অর্থ যদি ১ বছর থাকে, সেটার হিসাব নিকাশ করে ২.৫% জাকাত, এটা ঠিক আছে। জি, একটা প্রশ্ন নিয়ে আমরা দর্শক, দুঃখিত, মসজিদে যে অনেক টাকা জমা থাকে মসজিদের ফান্ডে, উনি বললেন ওনাদের মসজিদে প্রায় ৩৭ লক্ষ টাকা জমা আছে, এই জাতীয় টাকার কি জাকাতের কি ফয়সালা? না, মসজিদের টাকা এটা হলো বিভিন্ন জন মসজিদকে দান করেছে, সেটা তিলে তিলে ৩৭ লক্ষ হতে পারে,
1 কোটিও হতে পারে, এটা তিলে তিলে হয়েছে। এটার মূল মালিককে জাকাতের জন্য মিল্কিয়াত শর্ত, অর্থাৎ একজন মালিক হতে হবে। এটার মালিক তো হচ্ছে মসজিদ। মসজিদ জাকাত দিবে না, এটা একটা পবিত্র ব্যাংকে রেখে সেখান থেকে আপনারা এনে এনে খরচ করবেন। আপনি ব্যাংকের কথাও বলেছেন, তবে সুদী ব্যাংকে রাখবেন না। জি, একজন দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে বলতেছি। হুজুর, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দেখি, আমি প্রায় প্রশ্ন করি হুজুর। জি জি জি। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি ওই যে মাইলস্টোন ট্র্যাজেডিটা দেখছি না, এটা দেখার পরে আমার ভিতরে এত খারাপ কাজ করছে, কিন্তু এখন দেখি না হুজুর, কিন্তু এখন আমার একেবারে মানসিক একটা বিষণ্ণতার মধ্যে গেছি, ডিপ্রেশন। এখন মানসিক ডাক্তার দেখাইছি, উনি বলছে কি যে এটা ডিপ্রেশন। এখন উনি যে ওষুধগুলা দিচ্ছে ওগুলা খাইলে আমার মনে করেন কি মাথা মোথা ধুলা, তারপরে কেমন জানি ঝিমিনি আসে, মানে মুখ শুকায় আসে। এখন সেই ক্ষেত্রে আমি যদি জহুরের ফরজ নামাজটা পড়ি, সুন্নতটা না পড়ি, তাহলে কি আমার এখন গুনাহ হইব? আর কিন্তু আবার যদি মনে করেন আমি ছেলেদের জাগাইতে যাই, আমার ছেলের বয়স 14 বছর, ও আলহামদুলিল্লাহ 4 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু ফজরটা যদি আমি না ডাকি। জি, আমরা সময় খুব সংক্ষিপ্ত, আর কোনো সংক্ষেপ করবেন 8টা-9টার দিকে, তাহলে যদি আমি ওরা এখন ওষুধের কারণে ওরা না জাগাই, তাহলে কি আমার গুনাহ হইব? জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আবার শুনবো, সময় শেষ, আমাদের একদম শেষের দিকে। মোহতারাম শুনলেন, এই বিষয়ে বলবেন। মাইলস্টোনের যে ট্র্যাজেডি ছিল, সেই ট্র্যাজেডি দেখার পর থেকে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েন, এবং সেটার জন্য একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়েছিলেন, মানসিক ডাক্তার। তিনি তাকে ওষুধ দিয়েছেন, যেগুলোর মধ্যে প্রচণ্ড ঘুমের ভাব থাকে, তার অস্বাভাবিকতা হয়। এই অবস্থায় তিনি স্বাভাবিক কাজকর্ম সমস্যা হয়ে যায়, এবং ফরজ সালাতগুলোর ক্ষেত্রে যদি শুধু ফরজটা পড়েন, সুন্নতগুলো না পড়েন, তো গুনাহ হবে কিনা? অসুস্থতার জন্য নামাজ না পড়লেও কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক বান্দার উপরে সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না। এখানে 3টি পার্ট। নাম্বার 1, এই ট্র্যাজেডি দেখার কারণে অসুস্থ হয়েছে মানসিক রোগী। হ্যাঁ, মানসিক রোগী হলে পরে তাকে সাইকিয়াট্রি ডক্টরের কাছে যেতে হবে এবং সেখান থেকে ট্রিটমেন্ট নিতে হবে। এই ট্রিটমেন্ট নেওয়াটা দোষের কিছু নয়। 2 নাম্বার হলো, এই জাতীয় ট্রিটমেন্টে একটু ঘুম বেশিই হয়। এই ঘুমটাও তার মাথাকে ঠিক করার জন্য বা বডি ঠিক করার জন্য, এটা ঠিক আছে। 3 নাম্বার হলো যে আপনি নামাজটা পুরো পড়তে পারছেন না, আপনি পুরো কাজ করতে পারছেন না। এখন যতটুকু পারবেন ততটুকু পড়বেন, যতটুকু পারেন না আল্লাহ মাফ করবেন। একটা প্রশ্ন নিয়ে আমরা একদম অল্প সময়। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম, বলুন কি প্রশ্ন? আমাদের ইমাম সাহেব মসজিদের, জি, 2 দিনই ভুল করে, মানে নামাজে, রাকাতে, রুকুতে, সিজদায়। হ্যাঁ জি। গতকাল আপনার এশার 4 রাকাতেই দাঁড়ায় গেছে, মানে আচ্ছা, তাশাহুদে বৈঠক করে নাই আর কি। তাশাহুদে পড়ে নাই, বৈঠকও করে নাই। 4 রাকাতেই দাঁড়ায় গেছে। আচ্ছা, 3 রাকাতের সময় আবার সে সূরা মিলাইছে। আচ্ছা, এখন কি নামাজটা কতটুকু কি হবে না কি হবে না? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। মোহতারাম, তার যে ওই যে মাইলস্টোনের ঘটনার পর থেকে সমস্যার কারণে তিনি তার সন্তানকেও ঠিক মতো ডাকতে পারেন না, সেটা কি আসলে তার গুনাহ হবে কিনা? না, আপনার এই অসুস্থতার জন্য আল্লাহর বিষয়টাই মাপ, সন্তানকেও ঠিক মতো ডাকতে পারেন না, এজন্য আপনার গুনাহ হবে না, আল্লাহ আপনাকে মাফ করবেন। ইমাম সাহেব যে বারবার ভুল করছেন, এটা থেকে আসলে আচ্ছা, ইমাম সাহেবের ভুল হতেই পারে, কিন্তু একই নামাজে সিস্টেম হলো, একই নামাজে যদি একাধিকবার ওয়াজিব ভুল হয়, তবুও সেজদা সাহু একবার হলেও একবার, 10 বার হলেও একবারই সেজদা সাহু। এখন ইমাম সাহেব বয়োবৃদ্ধ অথবা অসুস্থ, কোন কারণে ভুল হয় সেটা আপনারাই ভালো বুঝবেন। ইমাম সাহেবের সাথে আলাপ করেন, উনি যেন একটু খেয়ালের সাথে নামাজটা পড়েন, ভুল যাতে কমে যায়। সেক্ষেত্রে সব ভুল হলে শেষে একবার সাজদা দিলে আদায় হয়ে যাবে। মোহতারাম, আমরা আজকে ফরজে ভুল হলে সেজদা সাহু দিলে চলবে না, সেটা আবার নামাজ পড়তে হবে, নতুন করে পড়তে হবে। মোহতারাম, আমরা শেষ করতে হবে, আজকের সুযোগ পাচ্ছি না। দর্শক যারা অপেক্ষা আছেন, দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ আপনারা এই সময় আবার ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে হাজির হব। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, ওয়া ইয়াকুম, আহসানতুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আপনাদের সাথে
সরাসরি বিষয়গুলো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা এই কোরআন সুন্নাহর আলোকে আমরা জানলাম তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য তা পালন করা সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।